গরম গরম সবজি খিচুড়ি খেতে কে না ভালোবাসে বলুন তো। একদম কবজি ডুবে খাওয়ার মতো একটা খিচুড়ি আইটেম। সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন। একদম হাতে মেখে ঘরোয়াভাবে রান্নাটা আমি করে নিয়েছি। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ সেদ্ধ চাল নিয়েছি। মুসুরির ডাল দিয়ে দিচ্ছি, মুগ ডাল দিয়ে দিচ্ছি, ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, আলু কুচি, মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি, এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। সবকটা উপকরণ হাতে মেখে এখন আমি রেডি করে নিচ্ছি। যখন সময় একেবারে কম থাকে তখন আমি হাতে মেখে ঝটপট এই খিচুড়িটা রান্না করে নেই। আর এখন যেহেতু শীতকাল, সকালে বা বিকেলে দেখা যায় কি এই খিচুড়িটা রান্না করলে সবাই আঙুল ছেটেপুটে খেয়ে নেয়, এত বেশি মজার হয় এই খিচুড়িটা। তো ভালো করে সবকটা উপকরণ আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, মানে যেহেতু সেদ্ধ চাল আমি এখানে আঙুল দিয়ে 3 গিরা পর্যন্ত পানি দিয়েছি, তাহলে চালটা সেদ্ধ হয়ে যাবে। মানে পানিটা এখানে ডবল থেকে একটু বাড়িয়ে দিতে হয় যেহেতু সেদ্ধ চাল। আর যখন এটা টকবক করে বলক চলে আসছে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনারা সেম রেসিপিতে একদম ঘরোয়াভাবে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। আর খিচুড়ি খেতে ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে। আর যখন পানিটা একটু শুকিয়ে আসবে ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে আমি 10 থেকে 15 মিনিটের জন্য চুলার উপর বসিয়ে রাখবো। তবে ঢাকনার যে ছিদ্রটা থাকে এটা অবশ্যই বন্ধ করে দিবেন। তো ফাইনালি রেডি হয়ে গেল গরম গরম সবজি খিচুড়ি। দারুণ মজার একটা খিচুড়ি আইটেম। তো আমি অল্প রান্না করেছি যেহেতু আমরা ফ্যামিলিতে লোক সংখ্যা কম। আপনারা যখন অনেকেই খাবেন তখন একটু বেশি করে রান্না করবেন। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। তো এই সহজ খিচুড়ি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্লিজ। আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, কারণ গরম গরম খিচুড়ি খেতে সবাই কিন্তু ভালোবাসে। তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি যে আজকে রান্নাটা কেমন হয়েছে। খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। তো ভিউয়ার্স, যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকের খিচুড়িটা। একদম ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে আমি খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করলাম। তবে যে কোনো খাবারই হোক না কেন নিজে রান্না করে না খেলে তার স্বাদ কখনোই বোঝা যায় না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।